पूर्वी खबर। 14 साल के एक बच्चे की हत्या के आरोप में आसनसोल अदालत में बिट्टू मंडल और उनके मामा उदय मंडल को आजीवन कारावास की सजा सुनाई। आपको बता दें कि 26 मार्च 2023 में बच्चे की हत्या की गई थी। इस मामले में बिट्टू का छोटा भाई भी दोषी है, लेकिन वह नाबालिग है। इस वजह से उसका फैसला जुबाइनल अदालत में कराया जाएगा। प्राप्त जानकारी के अनुसार 26 मार्च 2023 को 14 साल के एक बच्चा घर से खेलने के लिए निकला था, लेकिन 2 दिन तक उसका कोई पता नहीं चला। अतः दामोदर नदी के किनारे झाड़ियों में उसकी लाश बोरी में बंद अवस्था में पाई गई। इस घटना के बाद हीरापुर थाने की पुलिस जांच में जुट गई। इस हत्याकांड में बच्चे के दोस्त, उसका बड़ा भाई और उसके मामा शामिल थे। बताया जा रहा है कि फिरौती के लिए उसका अपहरण किया गया था, लेकिन अपहरणकारियों द्वारा बच्चे के मुंह पर टेप बांधने की वजह से बच्चे की मौत हो गई। इस घटना में हीरापुर थाना के इंक्वायरी ऑफिसर राजेश भट्टाचार्य की अहम भूमिका रही। उनके नेतृत्व में आखिरकार आज दोषियों को सजा सुनाई गई। आइए जानते हैं आगे की जानकारी। কি রায় দিয়া আজকে রায় দিল। এটা একটা ব্রুটাল কিলিং, মানে 2023 সালের এপ্রিল মাসে একটা 14 বছরের বাচ্চা ছেলে ঘর থেকে বেরোয়, দিয়ে তারপরে আর ফেরোনি। ঘরে মা যারা রিলেটিভ আছে তারা ফোন করে, ফোন সুইচ অফ। পরের দিন থানাতে অভিযোগ করে। তারপরের দিন বাচ্চাটা ডেড বডি একটা বস্তার মধ্যে ওই দামোদরের যে রেল ব্রিজ তার পাশে একটা জল জায়গায় উদ্ধার হয়। এবার পুলিশ তদন্ত শুরু করে পুলিশ 3 জনকে অ্যারেস্ট করে। 3 জনের মধ্যে একজন হচ্ছে ওই বাচ্চাটারই বন্ধু, দ্বিতীয়জন হচ্ছে ওই বন্ধুর দাদা, তৃতীয়জন হচ্ছে তাদের মামা যে থাকে বিহারে, একটা হিস্ট্রি সিটার। তার এগেনস্টে মানে একাধিক বড় বড় মামলা পেন্ডিং। এরপর পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়। এতে অনেক টেকনিক্যাল এভিডেন্স পাওয়া গেছিলো। টেকনিক্যাল এভিডেন্স বলতে যেমন বাচ্চাটা যখন পোস্টমর্টম হয় ওর হাত থেকে একটা চুল পাওয়া গেছিলো, মানে 2-3টে চুল পাওয়া গেছিলো। সেই চুলগুলোর ডিএনএর সঙ্গে এই একজন অ্যাকিউজডের ডিএনএ ম্যাচ করে যায়। কার ডিএনএ ম্যাচ করে নাম বিট্টু মণ্ডল, মানে ওই বন্ধুটার দাদার। এরপর এরা যেটা করেছিল যে ওই ঘটনাস্থলে অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্য ছিল টাকা পয়সা মানে র্যানসাম করে। ঘটনাস্থলে ওই বাচ্চাটার ফোন দিয়েই বাচ্চাটার ছবি তুলেছিল। বাচ্চাটাকে প্রথমে মারধর করে, তার মুখে পুরো সেই ব্রাউন রঙের টেপ মুড়ে দিয়েছিল, দিয়ে তারপরে বাচ্চাটার ছবি তুলে, মানে অবজেক্ট ছিল যে এই ছবিটা ঘরের লোককে পাঠাবো, দিয়ে র্যানসাম চাইবো। তার আগেই ওরা লক্ষ্য করে যে আশেপাশে কোনো মুভমেন্ট হচ্ছে লোকের, ওরা ভয় পেয়ে যায়, দিয়ে বাচ্চাটাকে গলা শ্বাসরোধ করে মার্ডার করে দেয়, বস্তাতে ঢুকিয়ে ফেলে দেয় ওই জল জায়গাটায়। এবং ওর ফোনটা খুব পারপাসফুলি ওই আসানসোল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের পাশে একটা জায়গায় ফেলে আসে। পরে তদন্তে জানা যায় যে ওদের উদ্দেশ্য ছিল যে যাতে কোনো একটা পার্টিকুলার কমিউনিটির কারোর উপর সন্দেহটা হয়। এটা খুব পারপাসফুলি করেছিল। পুলিশ আসামির দেখানোর মতে সেই ফোনটা রিকভারি করে এবং ফোনটা সাইবার ফরেন্সিকে পাঠায়। সাইবার ফরেন্সিক ওই ফোন থেকে ওই যে বাচ্চার যে ফটোটা তুলেছিল সেই ফটোটা রিকভারি করে এবং রিপোর্টে পরিষ্কার বলে দেয় যে এই ফটোটা কোন দিন, কোন সময়, কোন ঘটনাস্থলে তোলা হয়েছিল। তৃতীয় হচ্ছে যে এই যে বিট্টু মণ্ডলের সিডিআর অ্যানালিসিস করে দেখা যায় ঘটনার আগের দিন এবং ঘটনার দিন সন্ধ্যেবেলার থেকে একটা নম্বরের প্রচুর কল এবং লং ডিউরেশনের কল। বিট্টু মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করা হয়, ও তখন বলে ওটা হচ্ছে ওর বান্ধবীর ফোন। সে থাকে অন্ডালে গিয়ে পুলিশ বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করে। বান্ধবী আলটিমেটলি স্বীকার করে যে আগের দিন রাতেই বান্ধবীকে বলেছিল যে আমি এমনি বড়লোক হতে হবে, আমি একটা বাচ্চার কিডন্যাপ করার ঠিক করেছি। বান্ধবী ভাবে যে এমনি মজা করছে, কথাটা হালকাভাবে উড়িয়ে দেয়। পরের দিন সন্ধ্যেবেলায় ওকে আবার ফোন করে এবং ফোন করতে করতে কেঁদে দেয়, দিয়ে তারপর বলে যে তুমি কালকে যেটাকে ইয়ার্কি ভাবছিলে সেটা অ্যাকচুয়ালি হয়ে গেছে, আমি মামা ভাই মিলে আর বাচ্চাকে কিডন্যাপ করে মার্ডার করে দিয়েছি। এছাড়াও এই মামলায় যেখান থেকে দড়ি কিনেছিল, যে দোকান থেকে ওই বস্তা কিনেছিল, যে দোকান থেকে ওই টেপ কিনেছিল, সেই সমস্ত লোকরা এদেরকে আইডেন্টিফাই করে কনফার্ম করে যে হ্যাঁ ঘটনার আগে এরা টেপ কিনেছিল। তো আমরা 38 জন উইটনেস এক্সামিন করেছিলাম। সমস্ত সাক্ষ্য সবুতের ওপর বেস করে কোর্ট দুজনাকেই পরশুদিন দোষী সাব্যস্ত করে কিডন্যাপিং, মার্ডার, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপের অভিযোগে। আজকে সাজা ঘোষণার দিন ছিল। 302 মানে মার্ডারের জন্য দুজনাকেই যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর বাকি 3টে অফেন্সের জন্য বিভিন্ন পানিশমেন্ট দিয়েছে। কার যাবজ্জীবন হয়েছে নামগুলো? বিট্টু মণ্ডল,
এবং তার মামা উদয় মণ্ডল। আর আরেকজন যে তার নাম হচ্ছে সুরজ মণ্ডল, যে ছোটো ভাইটা যেহেতু তারও বয়স তখন ওই 14 না 15 বছরই ছিল, তার বিচারটা জুভেনাইল জাস্টিস বোর্ডে পেন্ডিং আছে। যে মারা গেছে তার নাম কি? যে মারা গেছে তার নামটা মুখ থেকে বলাবেন? তার বাবা এখানে দাঁড়িয়েছে, 14 বছরের বাচ্চা, 14 বছর। ये कौन था ये केस चुना? हीरापुर थाना की। सर ये घटना कब का है? ये घटना है 26 अप्रैल 26 अप्रैल मार्च 26 मार्च 2023। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब